মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতে লেবাননে হামলা চালায় নেতানিয়াহু। শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের। সর্বশেষ জানাবো, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেড লাইন তালিকা পাঠালো ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। সোমবার ২৭ এপ্রিল বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন, তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এই ধরনের একতরফা নিষেধাজ্ঞার চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন। রিয়াজুল খালিকের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে দুই পরাশক্তির বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এই পদক্ষেপে চীনের একটি বড় স্বাধীন শোধনাগার সহ, যাকে সাধারণত টিপট রিফাইনারি বলা হয়, প্রায় ৪০টি অতিরিক্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতেই লেবাননে হামলা চালায় নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছেন, তা মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দেওয়ার একটি কৌশল মাত্র বলে দাবি করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ুম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর এই ঘোষণা আদতে একটি শক্তি প্রদর্শন বা লোক দেখানো হুঁশিয়ারি, যার উদ্দেশ্য ছিল জনরোষ প্রশমিত করা এবং যুদ্ধের দায়ভার সেনাবাহিনীর ওপর চাপিয়ে দেয়া। সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুর ওই নাটকীয় বিবৃতির পর রণক্ষেত্রে সামরিক নির্দেশনায় কার্যত কোনো মৌলিক পরিবর্তন আসেনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননে তাদের পূর্ব নির্ধারিত রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে পাওয়া আগের নির্দেশনার বাইরে নতুন কোনো অপারেশনাল প্ল্যান বা কৌশলগত পরিবর্তন আনা হয়নি। শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের। শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস এক্সিওসের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ইরান যুদ্ধ শেষ করা এবং কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না। এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেড লাইন তালিকা পাঠালো ইরান। ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবে আপোষ করবে না, এমন কিছু বিষয়ের একটি রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। তেহরানের পক্ষ থেকে ইসলামাবাদকে অনুরোধ করা হয়েছে যেন এই তালিকার বিষয়বস্তুগুলো দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য সামনে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার সাম্প্রতিক পাকিস্তান সফরের সময় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এই গোপনীয় তালিকাটি তুলে দেন। সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই তালিকায় মূলত পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই বার্তা প্রদানের বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছে। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, এই তালিকা বা বার্তা দেওয়ার সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বা সম্ভাব্য কোনো সরাসরি আলোচনার সম্পর্ক নেই, বরং এটি বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অনড় অবস্থান পরিষ্কার করার একটি কূটনৈতিক প্রচেষ্টা মাত্র।